একটা কথা, স্কুল লাইফে আমি 10 থেকেই ধরছি, 10 যখন মাধ্যমিক পাস করি তো কত হবে অ্যারাউন্ড 80-90 স্টুডেন্ট। এই মাধ্যমিক পাস করার পরে আবার এইচএস পাস করলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, অ্যারাউন্ড 100 হ্যাঁ 100 স্টুডেন্ট তো ছিলামই। তো তাদের মধ্যে থেকে কতজন স্কুল টিচার হয়েছে বা স্কুল প্রফেসর হয়েছে বা মাস্টারের উপর মাস্টার হয়েছে? আমার আমার সারাউন্ডিংয়ে মানে আমি যে ম্যাচে পড়েছি 6 থেকে 7 জন, মানে আউট অফ 100 5 থেকে 6 জন টিচার হয়েছে। কিন্তু বডি বিল্ডিংয়ে অনলি জিমের কথা বলছি, ধরুন আপনি 5 বছর জিম করছেন, 10 বছর জিম করছেন, এই জিম ছেড়ে ওই জিম করে গেছে, জিমের আপনার সাথে কন্টিনিউয়াস একই বছর 10 বছর এক্সারসাইজ করে গেছে, তাদের মধ্যে কতজন ট্রেনার আর কতজন স্টিল ব্যায়াম করে যাচ্ছে? এখনকার এই 2025-এ দাঁড়িয়ে যারা 6 মাস, 3 মাস, 1 মাস, 1.5 মাস, 1 বছর, 2 বছরের এক্সারসাইজ করে এবং কন্টিনিউ হয়তো এখনও করছে, তারা প্রত্যেকেই এখন টিচার। আমি ভাবছি ভাই কি জামানা চলে এসছে ভাই। গ্র্যাজুয়েশন করেছি 100 জন 150 জন স্টুডেন্টের মধ্যে 4 থেকে 5 জন এখন স্কুলের টিচার, তারা বাকি কেউ ব্যবসা করে খাচ্ছে। শিক্ষিত তো আমরা সবাই শিখেছি। জিমের ক্ষেত্রে ভাই আমার মাথায় ঢোকে না, জিমের ক্ষেত্রে এমন কি হয় যে সালা 100 জনের মধ্যে 100 জনই জিমের ট্রেনার, মানে টিচার সবাই। তো এখানে বোঝার বিষয় আছে ভাই, তোমরা বলো কারণটা কি? 100টা স্টুডেন্ট জিম করবে, 100 জনই তোমার টিচার, সবাই চেনা, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কেন নয়? আর এই সমস্যাটা শুধুমাত্র ফিটনেস ইন্ডাস্ট্রিতে কেন? তো যত ভাই ফিটনেস ফ্রেক আসুন না, সে ট্রেনার বলো, বড় বড় গুরু এখন মার্কেটে প্রচুর আছে, অল ইন্ডিয়া বেসিস, বেঙ্গলে প্রচুর, ফিজ নেয় প্রচুর ভাই ট্রেনিং দিতে, মালগোজা ট্রেনিং, অ্যানাবলিক্স দেওয়া, বডি বিল্ডার তৈরি করা, ভাই লাগবে, এগুলো লাগে, প্রোটিন দেওয়া, এভরিথিং ঠিক আছে, ট্রেনিং, ওয়ার্কআউট সেশন, কেউ পাঞ্জা লড়ে দেখাচ্ছে বডি বিল্ডাররাই, তো আছে, অনেক আছে, কিন্তু এই সমস্যাটার সমাধান কি?